পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা ক্রমাগতভাবে তলানিতে যাচ্ছে। এবার কেন্দ্রের রিপোর্টে হতশ্রী শিক্ষার ছবি ধরা পড়ল পশ্চিমবঙ্গে। নবম দশম শ্রেণীতে এক লাফে বৃদ্ধি পেয়েছে স্কুল ছুটের সংখ্যা, এমনটাই বলছে কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্ট। স্কুল ছুটের সংখ্যা বেড়েছে 12% বেশি। এমনকি এই রাজ্যে 6,000-এর বেশি স্কুল চলছে যেখানে শিক্ষকের সংখ্যা মাত্র একজন। ভাবতে পারেন, গোটা স্কুলে মাত্র একজন শিক্ষক, এবং বন্ধ হবার মুখে 6,500-এর বেশি স্কুল, এমনটাই বলছে কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্ট। কারণ ওই স্কুলগুলোতে কোনো এনরোলমেন্ট নেই, এমনই ভয়াবহ রিপোর্ট এসেছে কেন্দ্রের তরফে, যাতে দেখা যাচ্ছে শিক্ষার এই হতশ্রী ছবি। বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী যদি 100 জন পড়ুয়া নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ওঠে, তাহলে সেখানে 88 জন শিক্ষা ব্যবস্থায় থাকছে, অর্থাৎ পড়াশোনা করছে, এবং 12 জন পড়ুয়া শিক্ষা ব্যবস্থা থেকে ছিটকে যাচ্ছে, তারা স্কুলে আসছে না। তাহলে তারা যাচ্ছে কোথায়? বিশেষজ্ঞরা বলছেন যারা স্কুল ছাড়ছে তারা বেশিরভাগই কাজের তাগিদে শ্রমিক হয়ে যাচ্ছে, শিশু শ্রমিক। আরেকটি সমস্যা রাজ্যের জন্য, কেউ বা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে, সেখানেও দেখা যাচ্ছে তারা বিভিন্ন শিল্প কারখানা এইসবে কাজ করতে চলে যাচ্ছে। এর পিছনে একটা বড় কারণ স্কুলের পরিকাঠামো। স্কুলের পরিকাঠামো যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে। স্কুলের ফান্ডগুলো দিন দিন কমে যাচ্ছে। স্কুলের পরিকাঠামো উন্নয়নের বদলে সরকারের মন এখন অনেক বেশি সবুজ সাথী, কন্যাশ্রীর মতো জনমোহিনী প্রকল্পের দিকে। ফলে ভোট আসছে ঠিকই, কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা ক্রমাগতভাবে ভেঙে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল নেই। একজন পড়ুয়া যখনই শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকে, ক্লাস 8 পর্যন্ত উত্তীর্ণ তারা হয়ে যায়, তাদের কোনো সমস্যা হয় না। নবম শ্রেণী থেকে উঠে যাচ্ছে মিড ডে মিল। পড়াশোনার জন্য বাড়ি থেকেও একটা মোটামুটি এই সময়টা একটা ভালো রকম অঙ্ক খরচ হয়, শিক্ষার চাপ বাড়ে। ফলে এই সমস্ত কারণে স্কুলে আসার ক্ষেত্রে অনীহা তৈরি হচ্ছে ছাত্রদের মধ্যে। এই সকল কারণেই প্রাথমিক শিক্ষা দপ্তর সেমিস্টারের নামে পরীক্ষার প্রথা ফেরাতে চেয়েছিল, কেন্দ্রও চেয়েছে সেটা, কিন্তু সেদিকে নবান্নের বৈঠকে শিক্ষামন্ত্রীকে বেজায় ধমকে দিয়ে বাতিল করে দেন মুখ্যমন্ত্রী। আপনাদের মনে থাকবে, দেখুন সেই ছবি। নোটিফিকেশন হবে, কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে, যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। করোনার পর সরকারি স্কুলগুলিতে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল স্কুল ছুটের সংখ্যা, যার প্রভাব পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যাতেও। স্কুল ছুট কমাতে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে সেই সময় প্রশ্ন তুলেছিল শিক্ষক সংগঠনগুলির একাংশ। প্রাথমিকভাবে স্কুল মনে করেছে 7ম শ্রেণীতে স্কুল ছুটের সংখ্যা 2 থেকে 3% থাকার কথা। নবম থেকে দ্বাদশ পর্যন্ত সেই সংখ্যা আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না স্কুল ছুটদের। বিশেষজ্ঞরা বলছেন নবম দশম শ্রেণীতে মিড ডে মিল দেওয়া হয় না, এটা ঠিক, কিন্তু ট্যাব দেওয়া হয়, ট্যাবের জন্য টাকা দেওয়া হয়, সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়। শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে সমস্যা বেড়েছে এই স্কুলগুলোতে। এটাই হচ্ছে মূল সমস্যা, শিক্ষক না থাকা। সেখানে প্রতি বছর যদি শিক্ষক নিয়োগ হতো তাহলে এই সমস্যা হতো না, এমনটাই মত বিশেষজ্ঞদের। শিক্ষাবিদদের মতে স্কুলে যদি শিক্ষকই না থাকে তাহলে পড়ুয়া যাবে কেন? কম্পোজিট গ্র্যান্টের নাম করে সর্বশিক্ষার একটা টাকা কেন্দ্রীয়ভাবে আসতো, সেখান থেকে একটা বড় পোর্শন আসতো এবং রাজ্য সরকারের একটা ছোট অংশ থাকতো, তা দিয়ে আমাদের স্কুলগুলো চলতো। স্কুলের ইলেকট্রিক বিল, স্কুলের ডে টু ডে অ্যাক্টিভিটি, চক, ডাস্টার, টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল, যেগুলো ল্যাবরেটরি ইকুইপমেন্টস, লাইব্রেরি, বুকস, এইটা নিয়ে আমাদের চলতো, এবং এমনকি কোশ্চেন পেপার তৈরি ইত্যাদি ইত্যাদি করার আমরা তাতে মেটাতাম। এবছর প্রায় বছর শেষ হতে চলছে, আর 1-1.5 মাস বাকি। এখনো পর্যন্ত কম্পোজিট গ্র্যান্টের কোনো হদিশ আমরা পাইনি। সম্প্রতি রাজ্য সর্বশিক্ষা মিশনের রিপোর্ট অনুযায়ী তফসিলি জাতি এবং জনজাতির ক্ষেত্রে স্কুল ছুটদের সংখ্যা 2 গুণ বেড়েছে। তার ওপর মাধ্যমিক স্তরে রাজ্যের প্রায় সমস্ত স্কুলে কম বেশি এই চিত্র ফুটে ওঠায় চিন্তায় সরকার। সরকারের ভাবা উচিত কিভাবে স্কুল ছুট কমানো যায়, না হলে আগামী দিনে এই বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষা ব্যবস্থার হাল আরো খারাপ হবে, আর যার প্রভাব পড়বে সামাজিক জীবনে।
দর্শক বন্ধুরা, আপনাদের এই ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রিপশন বাটনের পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে পঙ্কজ বিশ্বাস, এবং আপনাদের সঙ্গে আবার দেখা হবে মাধ্যম পডকাস্টের পরবর্তী পর্বে। ভালো থাকবেন।